হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি দেখাবো বসুন্ধরা থেকে ভাসানটেক যাওয়ার যে রাস্তাটি, সেটির ভিউ। চলুন দেখা যাক। আমি বর্তমানে বসুন্ধরা আই ব্লকে আছি, আই ব্লক থেকে বের হচ্ছি। এ হলো বসুন্ধরা কিংসের অফিস, ফুটবল টিম বসুন্ধরা কিংস। আমি এই রোড দিয়ে 300 ফিট দিয়ে বের হয়ে যাব। তো দেখতে দেখতে আমি বসুন্ধরার গেটের কাছাকাছি চলে আসছি। আমার হাতের বাম পাশে এবং ডান পাশে, বাম পাশে সি ব্লক, ডান পাশে এফ ব্লক। আর এই রোডটি ডিভাইডেড করেছে দুটি ব্লককে। আমার হাতের পাশে বসুন্ধরার অফিস দেখতে পাচ্ছেন, হেডকোয়ার্টার্স 2। এবং এই সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন গ্লাস দিয়ে বেস্ট, এটি হলো রূপায়ণ সিটি। এবং এর আন্ডারগ্রাউন্ডেই স্বপ্ন স্বপ্ন সুপার শপ। বসুন্ধরায় স্বপ্নের সুপার শপ একটি, আর সেটি হলো এই রূপায়ণ সিটির আন্ডারগ্রাউন্ডে। তো দেখতে দেখতে আমি বের হয়ে আসলাম। আমার হাতের বাম পাশে আগা খা একাডেমি। এটি হলো বাংলাদেশের টপ 5 ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর মধ্যে একটি, আগা খা, দ্য আগা খা একাডেমি, ঢাকা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নামটি। তো আমি দেখতে দেখতে বের হয়ে আসলাম, এবং যে রাস্তা দিয়ে বের হলাম, রাস্তার অপোজিট সাইডে হলো আইসিসিবি, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা।
তো আমি 300 ফিটের রাস্তায় বের হয়ে গিয়েছি। এখন সামনে কুড়িল বিশ্ব রোড। কুড়িল বিশ্ব রোডের ডিভাইডেড, আমি সোজা রাস্তায় যাই, দুইটি অংশ পাবো, একটি ডান পাশে গেছে, একটি বাম পাশে। সো আমি যেহেতু মিরপুরে যাব, আমাকে বাম দিক দিয়ে যেতে হবে। আমার বাম দিকে একটি ফ্লাইওভার আছে, সেই ফ্লাইওভারের উপর দিয়ে যেতে হবে। আর যারা উত্তরা বা এয়ারপোর্টের দিকে যাবেন, তারা ডান পাশের ফ্লাইওভার দিয়ে রাস্তা রোড ক্রস করবেন আর কি। তো এই যে চলে এসেছি আমি উপরে। সাইনের মাধ্যমে দেখাই যাচ্ছে যে কোন রাস্তাটি কোন দিকে গিয়েছে। তো আপনারা সাইন দেখে চিনতে পারেন, সমস্যা নেই। আমি যেহেতু মিরপুরের দিকে যাব, সো আমি বাম দিক দিয়ে চলে এলাম। যারা উত্তরার দিকে যাবে বা এয়ারপোর্টে, তারা এই রোডটি ইউজ করবে। এই যে ফ্লাইওভারটি, এই যে বাসগুলো যাচ্ছে ফ্লাইওভারের উপরে, রয়্যাল কোচ। মহাখালী, বনানী এবং মিরপুর যেতে হলে আপনাকে এই ফ্লাইওভারটি ইউজ করতে হবে। সো আমি যেহেতু মিরপুরে যাব, আমি ফ্লাইওভারটি ইউজ করতেছি। আর উপরে যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন, সেটি হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আপনারা এই পাশ থেকে দেখতে পাবেন, কিছুটা অংশ আমি আপনাদেরকে দেখাতে পারবো। এই যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর কিছু অংশ দেখাতে পারছি মনে হয়। তো আমি দেখতে দেখতে চলে এলাম ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের কাছাকাছি এবং রেডিসন ব্লু হোটেলের কাছাকাছি। আমার হাতের বাম পাশের অংশটা হলো ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন এবং ডান পাশের অংশটা হলো কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। এই হলো প্রবেশ পথ ক্যান্টনমেন্ট স্টেশনের, বাম পাশেরটা। এই হলো রেডিসন ব্লু, বাংলাদেশের টপ হোটেলগুলোর মধ্যে একটি। আমি সামনে যাই, দুইটি রাস্তা পাবো। তো আমি যেহেতু মিরপুরে যাবো, আমি বাম দিকে ফ্লাইওভারটি ইউজ করব। আর যারা বনানী মহাখালী যাবে, তারা সোজা চলে যাবে। এই ফ্লাইওভারটি সম্পূর্ণ ঢাকা ক্যান্টনমেন্টের উপর দিয়ে ক্রস করেছে, ঢাকা ক্যান্টনমেন্টকে। এটি মাটিকাটা এবং ইসিবি চত্বরে যায় নামবে। দেখতে দেখতে আমি ক্যান্টনমেন্ট এরিয়ার ফ্লাইওভারটি ক্রস করছি। আর এই ফ্লাইওভারের নাম হলো জিল্লুর রহমান ফ্লাইওভার। আমাদের সাবেক প্রেসিডেন্টের নামে এই ফ্লাইওভারটি করা।
দেখতে দেখতে আমি চলে এসেছি ইসিবির মোড়ে। আমি যেহেতু ভাসানটেক যাব, সো আমি এই কারণেই রিটার্ন নিলাম। আমি ফ্লাইওভারের নিচ দিক দিয়ে ঢুকবো। এই রাস্তাটি ঢাকা ক্যান্টনমেন্টে প্রবেশের একটি রাস্তা। সো আমি দেখতে দেখতে চলে এলাম আহ, আমি ভাসানটেকের কাছাকাছি চলে এসেছি, আমার গন্তব্যস্থলের কাছাকাছি। আর হাতের বাম পাশে যে তার কাটা বেষ্টন দেওয়ালটি দেখতে পাচ্ছেন, এটি হলো ক্যান্টনমেন্টের এরিয়ার দেওয়াল, মানে সীমানা প্রাচীর যেটাকে বলা হয়। আমি ক্যান্টনমেন্টের সীমানা প্রাচীর ঘেঁষেই যে রুটটি, এই রুটটি ব্যবহার করে ভাসান থেকে চলে এলাম। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার গন্তব্যে আমি চলে এসেছি। আল্লাহ হাফেজ।